আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি অমিয় চক্রবর্তীর বিনিময় কবিতাটি। এই কবিতাটি আলোচনার পূর্বে আমি বলতে চাই যে এই কবিতা প্রসঙ্গে বুদ্ধদেব বসু তার কালের পুতুল গ্রন্থের অমিয় চক্রবর্তীর পালাবদল প্রবন্ধে এই কবিতাটিকে ছদ্মবেশী প্রেমের কবিতার উদাহরণ রূপে গণ্য করেছেন। কিন্তু কবিতাটিকে ছদ্মবেশী প্রেমের কবিতা রূপে অভিহিত না করে পুরোপুরি প্রেমের কবিতা বললে কিছু ক্ষতি আছে কি? যেমন ধরুন, এই কবিতার প্রথম লাইন বা প্রথম স্তবক, তার বদলে পেলে সমস্ত ওই স্তব্ধ পুকুর, নীল বাঁধানো স্বচ্ছ মুকুর, আলোয় ভরা জল, ফুলে নোয়ানো ছায়া ডালটা, বেগুনি মেঘের ওড়া পাল্টা, ভরল হৃদয় তল, একলা বুকে সবই মেলে, তার বদলে পেলে সাদা ভাবনা কিছুই না এর, খোলা রাস্তা, ধুলো পায়ের, কান্না হারা হাওয়া, চেনা কণ্ঠে ডাকলো দূরে, সব হারানো এই দুপুরে, ফিরে কেউ না যাওয়া, এও কি রেখে গেলে? এই কবিতাটি আলোচনা করার আগেই আমাদের একটা জিনিস মাথায় আসে। কবি যখন বলেন তার বদলে, তখনই প্রশ্ন ওঠে না, বা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, কার বদলে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু কবিতাটির চাবিকাঠি লুকোনো আছে। সে মনে কোনো অন্তর্হিতা প্রণয় নেই। আমরা যখন এটা উপলব্ধি করতে পারি যে সমগ্র কবিতাটির অভিঘাত একেবারে প্রবল থেকে প্রবলতর, অর্থাৎ একলা বুকে সবই মেলের মধ্যে কি একটা হাহাকার ধ্বনিত হয়ে উঠছে, মানে জীবনের কোনো অনুভূতি মনে হয় অবিমিশ্র নয়। আমাদের মননের নানা স্তর, আমাদের উপলব্ধির বিভিন্ন সরপ্রাশ এক স্থানে এসে একেবারে মিশ্রিত হয়ে যায়, এবং একই সঙ্গে প্রাপ্তি আর হারানোর মিশ্রিত অনুভূতি আরও কিন্তু সার্থকভাবে প্রকাশিত হয়েছে এই আলোচ্য কবিতাটিতে। যেমন বলছে যে একলা বুকে সবই মেলে, এই পংক্তিটির মধ্যে প্রেমের বিচ্ছেদের মাঝখানে জীবনকে পরিপূর্ণভাবে পাবার কথা বলা হলেও না পাওয়ার বেদনা গুমড়ে গুমড়ে উঠেছে। সেই সঙ্গে সেই আমার ও সেই আমার নেই আমার, এই বুকের মধ্যে ধ্বনিত তাই হার মানতে চাওয়ার প্রতিজ্ঞার এক চোখে হাসি, আর আরেক চোখে কি জল।
বিচ্ছেদের বেদনা প্রেমের অনুরাগী। একথা সত্য বলেও বিচ্ছেদের বদলে যন্ত্রণার বিনিময়ে জীবনে যা পাওয়া যায় তার পরিমাপ কে করবে? প্রেমের বিচ্ছেদের ক্ষতিপূরণ প্রেমের স্মৃতির বেদনার মধ্যেই ধরা আছে। আর এই বেদনা শিল্পকর্মের বেদনা। শিল্পকর্মের মতোই এ স্মৃতিও বাস্তব থেকে উদ্ভূত হয়েও বাস্তবের নয়, বাস্তবের চেয়েও অনেক বেশি পরাবাস্তব। এই কবিতাটি সহজ শিল্পকর্মেরই কিন্তু একটা দৃষ্টান্ত। কেন? কারণ আমরা এই কবিতার লাইনগুলো যদি মাথায় রাখি, অন্তে একটা কি আছে, মিল আছে। যেমন পুকুরের সঙ্গে মুকুর, ডালটার সঙ্গে পাল্টা, মেলের সঙ্গে পেলে, দূরের থেকে দুপুরে, ইত্যাদি ইত্যাদি। এবং বলার অর্থাৎ বাচিক চিত্রকল্পেও কবিতাটি আপাত দৃষ্টিতে সহজ স্বচ্ছ হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক অনুরাগ, অনেক ভালোবাসা, বেদনার স্মৃতি বিস্মৃতির ছোট ছোট ঢেউ। ধরুন, আলোয় ভরা জল, ফুলে নোয়ানো ছায়া ডালটা, বেগুনি মেঘের ওড়া পাল্টা, কান্নাহারা হাওয়া, সব হারানো ওই দুপুরে, এই যে ইত্যাদি ইত্যাদি। তাতে মনে হয় যে পালাবদল কাব্যের অন্যান্য কবিতার মতো এই কবিতাটিও যেন একটা আলাদা দৃষ্টান্ত রেখে গেছে। সেদিক থেকে অমিয় চক্রবর্তীর বিনিময় কবিতাটি সার্থক লাভ করেছে। ধন্যবাদ।